এখন আমরা 3 নম্বর রুলটা দেখব। আমাদের প্রথম রুলটা ছিল তিনটা বাহু দেওয়া থাকলে কিভাবে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়, আর 2 নম্বর রুলটা ছিল সেটা হচ্ছে যে দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায়। এখন 3 নম্বর রুলটা হচ্ছে যে তোমার কাছে দুইটা কোণ দেওয়া থাকবে আর একটা বাহু দেওয়া থাকবে, তবে হ্যাঁ, যেই কোণ দেওয়া থাকবে তার সংলগ্ন বাহু। মানে কি? মানে হচ্ছে কি যে তোমার কাছে এটা একটা বাহু, তো এই হচ্ছে একটা কোণ আর এই হচ্ছে আরেকটা কোণ, এটা মনে করো এক্স কোণ, এটা হচ্ছে ওয়াই কোণ। অতএব দুইটা কোণ দেওয়া আছে আর এদের সাথে লাগানো বাহু দেওয়া আছে, এটাকে বলা হয় সংলগ্ন বাহু। তো এখন আমাদের কি দেওয়া থাকবে? দুইটা কোণ দেওয়া থাকবে আর একটা সংলগ্ন বাহু দেওয়া থাকবে। তখন কিভাবে ত্রিভুজটা অঙ্কন করব সেটা আমরা দেখে নিই। এরপর আমরা দেখব বিশেষ নির্বাচন কিভাবে লিখব আর অঙ্কন কিভাবে লিখব। চলো ফাটাফাট করে নিই। রুল নাম্বার 3-র উপর বেস করে এই কোয়েশ্চেনটা। এখানে দুইটা কোণ দেওয়া আছে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এদের সংলগ্ন বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। তা আমাদের ত্রিভুজটা অঙ্কন করা লাগবে। প্রথমে আমরা কোণ দুইটা এঁকে নেই। তো যখন কোণগুলো আঁকবা একটু বোঝার চেষ্টা করিও যে আসলে কি এত ডিগ্রি হচ্ছে কি না। অনেকে আবার ভুল কাজ করো, মানে ভুল অ্যাঙ্গেল দিয়েই ত্রিভুজ অঙ্কন করে ফেলো, তো একটু খেয়াল রাখো এখানের মধ্যে। প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নেই। তো আমরা কী কাজ করব? প্রথমে 45 ডিগ্রি কোণটা আমরা আঁকবো। কীভাবে আঁকবো? তো এখানে একটা বিন্দু, এটাকে এই একটা বিন্দু, এখানে আমাদের কম্পাসের এই পয়েন্টটা রাখি, মাথাটা রাখি, রাখার পরে আমরা একটা কাজ করি, একটা বৃত্তচাপ অঙ্কন করে নিই। এটা একটা বৃত্তের চাপ। এরপর এই কম্পাসটাকে একটুও লড়াচড়া করাবো না। তারপর এই যে এখানে যেখানে ছেদ করছে এই রশ্মিটাকে, এই আমাদের বৃত্তচাপ যেখানে ছেদ করছে এখানে আমরা কম্পাসটা রাখবো। এরপর আমরা যেই কাজ করব, আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন যেই কোণটা তৈরি হয়েছে না, এই যে একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা তো 60 ডিগ্রি ইজিলি আঁকতে পারবো না, এখানে 60 ডিগ্রি আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। এখন ধরো এক্স ইজ ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এখন 45 ডিগ্রি কোণটা কীভাবে আঁকবো? 45 ডিগ্রি কোণটা আমরা যেভাবে আঁকবো সেটা হচ্ছে কি, দেখো প্রথমে আমরা 90 ডিগ্রি আঁকবো, তারপর 45 ডিগ্রি আঁকবো। এখন 90 ডিগ্রি কীভাবে আঁকবো? একটা কাজ করি, আমরা প্রথমে একটা রশ্মি নিয়ে নিই, এটা একটা রশ্মি। তারপর আগের মতো আমরা প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করি। তাহলে দেখো এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে? এই যে এই কোণ যেটা এখন তৈরি করতেছি আমরা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা যেই কাজ করব, আরেকটা 60 ডিগ্রি আঁকবো। তো এখানের মধ্যে আমরা যেই কাজ করছি সেটা হচ্ছে এই একটা 60 ডিগ্রি আমরা আঁকছি, আর এখানে আমরা আরেকটা 60 ডিগ্রি আঁকছি। এখন কথা হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে তো টোটাল কত হয়ে যাবে? এখানে 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এটা হয়ে যাবে 120। তো এখন একটা কাজ করি, এটা তো 60 ডিগ্রি, এখন এই কোণ যেটা দেওয়া আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিই। যদি দুই ভাগে ভাগ করে দিই তাহলে এখানে 30 ডিগ্রি চলে আসবে। তাহলে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, এই যে কোণ যেটা পরের 60 ডিগ্রি যেটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। তো আরেকটা এখানে বৃত্তচাপ আঁকি, আর এই পয়েন্ট থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুটো কোথায় ছেদ করছে? এখানে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে কোণ যেটা আমাদের এখানে 60 ডিগ্রি ছিল, এটা এখন দুই ভাগ হয়ে গেছে। তো সুতরাং আমরা যে কাজ করব, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। তো যোগ করে দিলে কী হবে? যোগ করে দিলে আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই কোণ যেটা এখানের মধ্যে এটা হচ্ছে 30 ডিগ্রি। অতএব পুরো কোণটা হচ্ছে এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু আমার তো লাগবে 45 ডিগ্রি। তো এখন এই 90 ডিগ্রিকেই আমরা কয় ভাগ করে দিব? দুই ভাগ করে দিব, মানে সমদ্বিখণ্ডিত করে দিব আর কি। তো কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়? এই পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই পয়েন্ট থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে কি হয়ে যাবে? এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন আমরা যেই কোণটা পাইছি এখানের মধ্যে সেটা হচ্ছে কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি বা 90 ডিগ্রির অর্ধেক। এই কোণটা হচ্ছে এখানের মধ্যে এই যে কোণ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 45 ডিগ্রি। তো দুইটা কোণ আঁকা শেষ। এরপর আমাদের 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো এই কোণটাকে আমরা একটা কাজ করি, এটাকে নাম দিই ওয়াই কোণ। আর 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য যেটা, এটাকে আমরা এ বাহুর নাম দিই। যদিও তোমরা বাহুটা আগে লিখবা, বাট কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের এ বাহু, আর এ বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর কিভাবে অঙ্কন করব? ওই আগের মতোই প্রথমে যেই কাজ করব, আমরা একটা রশ্মি নিয়ে নিব। তো মনে করো এটা হচ্ছে আমাদের রশ্মি, এটা একটা রশ্মি, আর রশ্মিটা বি বিন্দু থেকে শুরু হয়েছে, এটাকে আমরা নাম দিচ্ছি বিই রশ্মি। তো বিই রশ্মি থেকে আমরা যেই কাজ করব সেটা হচ্ছে এ বাহুর সমান করে এখানের মধ্যে এই যে এ বাহু যেটা দেওয়া আছে, এ বাহুর সমান করে আমরা একটা রেখাংশ কেটে নিব।
তাহলে আমরা বিসি সমান কেটে নিচ্ছি কি এ এর সমান করে, অর্থাৎ বিসি যেটা এখানে এই বিসিটা হচ্ছে এ এর সমান, অর্থাৎ এ এর সমান করে আমরা বিসি রেখাংশ কেটে নিচ্ছি এই রশ্মি থেকে। এরপর এই যে বিসি রেখাংশ যেটা বিসি রেখাংশের বি বিন্দু আর সি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুতে আমরা আঁকবো এক্স কোণ আর সি বিন্দুতে আঁকবো ওয়াই কোণ। কোনো প্রবলেম নেই, তুমি যদি এখানে ওয়াই কোণ আঁকো এখানে এক্স কোণ আঁকো, কোনো সমস্যা নেই। তুমি মোট কথা হচ্ছে এই দুইটা বিন্দুতেই কোণ দুইটা আঁকা লাগবে। কেন আঁকা লাগবে? কারণ ওই যে বলা হচ্ছে এটা হচ্ছে বাহু আর এদের সংলগ্ন কোণ হচ্ছে এটা, বা বলতে পারো এই দুইটা হচ্ছে কোণ আর এদের সংলগ্ন বাহু হচ্ছে এটা, অতএব কোণ দুইটা এখানেই আঁকা লাগবে। তো তুমি এখানে কোণ দুইটা এঁকে নাও। একটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তো আমি এখানে 60 ডিগ্রি এঁকে নিলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে এখানে 60 ডিগ্রি এঁকে নিয়েছি। তাহলে আমাদের এই যে একটা যখন বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকতেছি তখন আমরা কি পাচ্ছি, একটা বিএফ রশ্মি পাচ্ছি, মানে বয়ফ্রেন্ডের একটা রশ্মি পাচ্ছি, মানে বয়ফ্রেন্ডের আবাস পাচ্ছি আর কি। হ্যাঁ, তো তারপর আরেকটা কোণ যেটা 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি কোণটা আমরা এখানে এঁকে নেই। এটা হচ্ছে 45 ডিগ্রি কোণটা। তারপর এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নেই, এক্স্যাক্টলি দেখো এরকম, ঠিক আছে। আমরা এখান থেকেও কী কাজ করে নিচ্ছি, নিচ্ছি। তাহলে আমাদের এই কোণ যেটা এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ছেদ করছে কোথায়, এখানে। এখন আমরা এই দুইটা বিন্দু যোগ করে দিই, যোগ করে দিলাম। এখন দেখো তো এটাকে নাম দিই মনে করো সিজি। তাহলে এই যে বিএফ আর সিজি কোথায় ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। এখন এই যে এ বি সি যেটা এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কেন এটা উদ্দিষ্ট ত্রিভুজ? কারণ এখানে দেখো বাহু আছে আর আমাদের যে দুইটা কোণ এক্স কোণ আর একটা ওয়াই কোণ সেটাও দেওয়া আছে। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা বিশেষ নির্বাচনটা লিখব আর অঙ্কনটা লিখব। তো আমাদের কাছে দুইটা কোণ দেওয়া ছিল, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি, আর একটা বাহু দেওয়া ছিল ওই কোণ দুইটা সংলগ্ন। তো আমরা যে কাজ করেছি সেটা হচ্ছে কি, যে এই যে একটা কোণ যেটা 60 ডিগ্রি দেওয়া আছে এটাকে আমরা এক্স নাম দিয়েছি, তারপর আরেকটা কোণ যেটা 45 ডিগ্রি এটাকে আমরা ওয়াই ধরেছি, আর আমাদের বাহু যেটা এটাকে আমরা এ নামে চিহ্নিত করেছি। তো আমাদের কী কাজ করতে হবে, এখন বিশেষ নির্বাচন লিখতে হবে। তা আমরা যা যা সিলেক্ট করছি সেগুলো হচ্ছে বিশেষ নির্বাচন। তো এখন চলো আমরা দেখি যে বিশেষ নির্বাচন কি। বিশেষ বচন নির্বাচন, আবার নির্বাচন না, এখন নির্বাচন শুরু হয় নাই। তো বিশেষ নির্বাচন, ওটা হচ্ছে নির্বাচন, এটা হচ্ছে নির্বাচন। তো এখন আমরা কি বলবো তাহলে, যে একটি ত্রিভুজের, মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ, মনে সবসময় কি মনেই করতে হয়, আমার বুঝে আসতেছে না। আচ্ছা বাদ দাও, আমি মনে করি একটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ এক্স ইজ ইকুয়াল 60 ডিগ্রি ও কোণ ওয়াই ইকুয়াল 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা ছিল আমাদের বিশেষ নির্বাচন। তো অঙ্কনে কী কাজ করব, আমরা যা যা আঁকবো সেগুলি অঙ্কনে বলে দিব। তো চলো প্রথমে আমরা কী কাজ করছি, একটা রশ্মি নিয়ে নিছি। এই রশ্মিটা হচ্ছে বিই রশ্মি, যেটা শুরু হয়েছে বি পয়েন্ট থেকে, যাচ্ছে তো যাচ্ছে আর শেষ হচ্ছেই না। এই হচ্ছে একটা রশ্মি, আর এই রশ্মি থেকে আমরা এই যে এ বাহু যেটা দেওয়া আছে এখানে 5 সেন্টিমিটার, তাহলে এ বাহুর সমান আমরা একটা রেখাংশ কেটে নিছি যার নাম দিছি আমরা কত, বিসি। তাহলে বিসি সমান এখানে কত, এ, আর এ সমান 5 সেন্টিমিটার। তো আমরা কথাটা বলে দিই এখানের মধ্যে, যে অঙ্কন মেরে অঙ্কন। এখানে অঙ্কনের মধ্যে কী কাজ করব, তাহলে আমরা বলবো যে বিই রশ্মি থেকে, যে কোনো রশ্মি বিই থেকে আমরা
যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি কেটে নিই, বিসি কেটে নেই। বিসি কাটার পরে আমরা কি বলবো যে বি বিন্দু আর সি বিন্দুতে এক্স কোণ আর ওয়াই কোণটা আঁকি। তারপর হচ্ছে যে কি বিসি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে আগে কোণগুলো এঁকে ফেলি। বি বিন্দুতে আমরা এক্স কোণ আঁকছি আর সি বিন্দুতে আমরা ওয়াই কোণ যেটা 45 ডিগ্রি ওইটা ড্র করছি। তো বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে যথাক্রমে কোণ, এটাকে নাম দিয়ে দিই আমরা, এটাকে নাম দিয়েছিলাম এটার নাম দিয়েছিলাম এফ আর এটার নাম দিয়েছিলাম জি। তো বি ও সি বিন্দুতে যথাক্রমে কোণ সি বি এফ, এই যে সি বি এফ সমান এক্স কোণ আঁকি, সি বি এফ ইজ ইকুয়াল কোণ এক্স ও কোণ এই কোণটা কীভাবে নিব বিসিজি বা বলতে পারো জিসিবি। তো বিসিজি ইজ ইকুয়াল কোণ ওয়াই আঁকি। তো যখন কোণ দুইটা আমরা আঁকতেছিলাম তখন কি হয়েছে এখানের মধ্যে এই বিএফ রশ্মি যেটা আর সিজি রশ্মি যেটা কোথায় ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। ওই বিন্দুটার নাম আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ। তাহলে আমরা এটাও বলে দিই যে এখানের মধ্যে বিএফ বয়ফ্রেন্ড সাহেব কোথায় মিট করছে জিসিতে, হ্যাঁ জিসিতে, হ্যাঁ বিএফ ও সিজি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তো অতএব এই যে এ বি সি যেটা, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো সুতরাং এ বি সি ই হচ্ছে উদ্দিষ্ট বা ডিজায়ার্ড ট্রায়াঙ্গেল, উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন আর অঙ্কন। তো যা যা এখানে করবা সেগুলো তুমি লিখে দিবা। আর এটাই যে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, সেটা কেন? কারণ আমাদের যা যা দেওয়া ছিল, যে তিনটা ডেটা আমাদের কাছে দেওয়া ছিল, সবগুলো আমরা এই ত্রিভুজের মধ্যে পেয়ে যাব। যেমন দেখো, এই ত্রিভুজের মধ্যে একটা বাহু হচ্ছে এ, আর একটা কোণ এটা হচ্ছে এক্স কোণ, তাহলে এটাও চলে গেল, এটাও চলে গেল, আর এই কোণটা কত ওয়াই, অতএব ওয়াই কোণটাও চলে আসলো। তার মানে আমাদেরকে যা যা দেওয়া হয়েছে সবগুলো এখানের মধ্যে আছে, অতএব এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।